যদি কেউ সম্পত্তির জন্য আপনাকে জাদু করে, যে জমিনটা আছে, যে জমিনে আপনারা আছেন, এই জমিনটা মনে করেন আর একজন নিতে চাচ্ছে, তো ওই বাসার ভিতরে যদি কোনো ব্যক্তি জাদু করে, একটা এরিয়া, একটা সীমাবদ্ধ আছে, এটার ভিতরে যদি আপনারা বসবাস করেন, আপনারা ওখানে যাতে থাকতে না পারেন, ওখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ভিতরে অশান্তি, একটার পর একটা সমস্যা লেগেই থাকবে, বড় ধরনের একটা ফাটল সৃষ্টি হবে আপনাদের নিজেদের ভিতরে, বা আপনাদের ওখানে থাকতে মন টিকবে না, এই টাইপের সমস্যাগুলো আপনার সাথে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে পারিবারিক শত্রুতার জেরে, যে কোনো ভাবে শত্রুতার জেরে যদি কেউ কোনো কিছু আপনাদের গ্রামের বাড়িতে, আপনারা যে জায়গায় আছেন ওখানে যদি কেউ কোনো ধরনের জাদু করে রাখে, কোনো কাজ করে রাখে, এখন আপনি যদি ওখান থেকে অন্য জায়গায় গিয়ে কোনো একটা চাকরি করেন বা আপনি ওই জায়গার ভিতরে থাকেন, এই প্রভাবটা কি আসলে আপনার শরীরে কি আসলে যে পড়বে, এটা আসলে কত পার্সেন্ট এটা কার্যকরী হয় এই জাদুগুলো বিশেষ করে। আসুন আমি আপনাকে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কি থেকে কি হতে পারে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনি যে জায়গার মধ্যে আছেন বর্তমান, আর আপনার গ্রামের বাড়িতে যদি কেউ কোনো ধরনের কোনো কিছু করে রাখে, মানুষ সাধারণত শত্রুতার জেরে এক একজনের মনের ভিতরে এক একটা হিংসা কাজ করে, এক একটা কাজ করে বুদ্ধি, যে কি করবে কি না করবে। আর মানুষের মনের ভিতরে কি আছে এটা বোঝা খুব মুশকিল। এই পরামর্শগুলো সাধারণত জাদুকররা দিয়ে থাকে, যে কি করলে কোনটা ভালো হবে। আসলে এই যে বিশেষ করে যারা জাদু করে, বা আপনার সাথে একটা মানুষের শত্রুতা আছে, কেউ আছে ব্যক্তির সাথে ব্যক্তিত্ব শত্রুতা, আবার কারো আছে আপনার সম্পত্তি নিয়ে শত্রুতা। আসুন, এই যে দুইটার জাদু কিন্তু একই রকম হয় না, দুইটার জাদু হয় দুই রকম। ব্যক্তি শত্রুতা যেটা, এটা হলো আলাদা হিসাব, এটার জাদুর সিস্টেমটা হলো সম্পূর্ণরূপে ভিন্ন। আর আপনার সম্পত্তি নিয়ে যদি কেউ জাদু করে, এটার নিয়ম হচ্ছে সম্পূর্ণরূপে ভিন্ন। দুইটা দুই রকম জাদু, দুইটা এক ক্যাটাগরির ভিতরে পড়ে না। আসলে কেউ যদি কাউকে ব্যক্তিগতভাবে শত্রুতা করে ব্ল্যাক ম্যাজিক করে কারো দ্বারাই, মনে করেন, তাহলে কি ধরনের জাদু করতে পারে, কি টাইপের জাদু করতে পারে? এটার জাদু হবে, আপনাকে যদি কোনো ব্যক্তি জাদু করে তাহলে সেক্ষেত্রে কি কি হবে আপনার সাথে? হয়তো আপনাকে বান মারবে, না তো শরীরে যন্ত্রণাদায়ক জাদু আপনার শরীরে প্রয়োগ করবে, যেটা আপনাকে সবসময়ের জন্য কষ্ট দিবে। আপনার জন্য এটা খুবই কষ্টকর হবে, সবসময়ের জন্য শরীর জ্বালা পোড়া, বা আপনাকে যদি বান মারে তাহলে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনাটাও আছে ব্ল্যাক ম্যাজিক থেকে। এটা হলো একটা বিষয়। সম্পত্তির জন্য যদি কোনো ব্যক্তি কাউকে জাদু করে, অর্থাৎ এটা আপনার যে বাড়ি, এই বাড়িতে যদি কোনো ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে, আপনাদের পুরো বাড়ির লোক যতক্ষণ পর্যন্ত ওই জমিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা অশান্তিতে থাকবেন, কেউ শান্তিতে থাকতে পারবেন না। আমার কথা বোঝেন। যদি কেউ সম্পত্তির জন্য আপনাকে জাদু করে, যে জমিনটা আছে, যে জমিনে আপনারা আছেন, এই জমিনটা মনে করেন আর একজন নিতে চাচ্ছে, তো ওই বাসার ভিতরে যদি কোনো ব্যক্তি জাদু করে, একটা এরিয়া, একটা সীমাবদ্ধ আছে, এটার ভিতরে যদি আপনারা বসবাস করেন, আপনারা ওখানে যাতে থাকতে না পারেন, ওখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ভিতরে অশান্তি, একটার পর একটা সমস্যা লেগেই থাকবে, বড় ধরনের একটা ফাটল সৃষ্টি হবে আপনাদের নিজেদের ভিতরে, বা আপনাদের ওখানে থাকতে মন টিকবে না, এই টাইপের সমস্যাগুলো আপনার সাথে হবে। অর্থাৎ দুইটা দুই রকম জাদু, দুইটা একই রকম না। এরপরে যখন আপনি ওই জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তখন আপনাকে শান্তি লাগতেছে, মনে মনে ভালো, মানে একটা শান্তি করতেছেন, বা আপনার শরীরটা শারীরিকভাবে আপনার ভালো লাগতেছে, অসুস্থতাটা খুব কম হয়। এই জিনিসগুলো আপনার ওইখানে গেলেই হয়, বাহিরে আসলে হয় না। অর্থাৎ এর মানে কি, আপনার এখানে সম্পত্তির জন্য জাদু করা হয়েছে, ওই বাড়িতে আপনি যেতে থাকতে না পারেন এটার জন্য। ওটার এখন ওই জাদুটা আপনি যদি বাহিরে কোথাও যান, তখন আপনার শরীরে এটা প্রয়োগ করবে না, আপনার সাথে এটা কোনো সময় জন্য ওই জাদু আপনাকে অ্যাটাক করবে না, কারণ এটা সীমাবদ্ধ ওখান থেকেই শেষ। অর্থাৎ এখানে যতক্ষণ পর্যন্ত আপনি জমিনে ওই জমিতে থাকবেন, ওই বাড়িতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে জাদুটা সবসময়ের জন্য আক্রমণ করতে থাকবে, ওই জাদু আপনাকে গ্রাস করতে থাকবে।
কিন্তু যখন আপনি বাইরে যাবেন আপনি আর তখন আক্রমণ হবে না ওই জাদুর মাধ্যমে। আসুন, দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মনে করেন আপনাকে ব্যক্তিগত শত্রুতার জেরে আপনাকে জাদু করছে, এটা হলো বান মারা। ব্যবসা বাণিজ্য বন্ধ করা থেকে শুরু করে বিভিন্ন অস্থিরতা, আপনার সাথে সবগুলো এলোমেলো হয়ে যাবে, বিভিন্ন রকম টাইপের যে জাদুগুলো হয়ে থাকে, এই জাদুগুলো যদি আপনার সাথে করে, এটা ব্যক্তিগতভাবে যদি করে, এটার সাথে আপনার বাসাবাড়ির কোনো সম্পর্ক নাই। দুইটা দুই রকম। অর্থাৎ সব জাদুর এক একটা জাদুর ক্যাটাগরি আছে এক এক রকম। অর্থাৎ আপনার সাথে যে সমস্যাটা আমি যে বললাম, আপনার সাথে যদি এইরকম দুইটার যে কোনো একটা হয়, আপনি বুঝে নিবেন আপনার সাথে এই টাইপের জাদু হয়েছে। অনেকেই আছেন যে বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা আছে, কিন্তু বাইরে আসেও যদি খারাপ লাগে, তাহলে আপনারা মনে করেন ওই বাড়ির জাদুটা মনে হয় আমাকে অ্যাটাক করছে। যদি কোনো কবিরাজের মাধ্যমে অনেকে জানতে পারেন, এরপরে আপনাদের ভিতরে ওই জিনিসটা কাজ করে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। এটা কোনো সময়ের জন্য পসিবল না যে ওই জাদু আপনাকে এসে অ্যাটাক করবে, এটা শুধু বাড়ির ভিতরেই সীমাবদ্ধ থাকবে। তো হ্যাঁ, এটা হয় যদি কোনো সময়ের জন্য ওই বাড়িতে কোনো কিছু রাখে, সম্পত্তির জন্য না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, সেটা ঠিক আছে। আপনি যে জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় যান, আপনাকে জাদু অ্যাটাক করবে। তবে যদি আপনাকে ব্যক্তিগতভাবে যদি আপনাকে আক্রমণ করে, এটার হিসাব হলো আলাদা। ওটা বাড়িতে না, যে কোনো জায়গা থেকেও কাজটা করলে আপনাকে গ্রাস করবে জাদুটা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে জিনিসগুলো বললাম, আপনি আমার কথা মনে হয় খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়, আমার ভিডিও নিচে একটা কমেন্ট করবেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিয়ে দেবো আসলে আপনার এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। তাও আমার সাথে আপনারা পরামর্শ করে তার সমাধান করে নিতে পারবেন, সমস্যা নেই। যদি এরকম কারোর সাথে কোনো রকম কোনো প্রবলেম হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন যে আসলে আপনাদেরকে কেউ কোনো কিছু করছে কিনা, নাকি এটা কিছু করেনি, এটা সাধারণ প্রবলেম। আমার কাছ থেকে আপনারা সবকিছু জানতে পারবেন। তো ভাই, আমার ভিডিওটা মূলত এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হয়েছে, কতটুকু আপনি আসলে জানতে পারছেন, আমার ভিডিও নিচে একটু কমেন্ট করে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।